আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ভূমিকম্পের রাজধানীতে নিহত ৩, বিভিন্ন স্থানে আহত অনেকে, হেলে পড়েছে অনেক ভবন। রাজধানী সহ সারা দেশে ৫.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প অনুভূত। সশস্ত্র বাহিনী দিবস, শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। সেনাবাহিনী পদক পেলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয় হলের ভবন থেকে লাফ দিয়ে ভিপি সহ আহত ১০। ভূমিকম্পে আহত হয়ে অপারেশন থিয়েটারে মা জানেন না ছেলে মারা গেছে। ৩ মুক্তিযোদ্ধার বেসামরিক গেজেট বাতিল। ভূমিকম্পে যে ঝাঁকুনি হলো তা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ, ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আক্তার। ভূমিকম্পের পর দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিভ্রাট। মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশি আটক। বাজারে ভরপুর সবজি, তবুও কমছে না দাম। ২৪ ঘন্টার মধ্যে সাগরে লঘুচাপের আভাস। ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার। এবং হোয়াটসঅ্যাপে নিরাপত্তা ত্রুটি, ঝুঁকিতে ৩০০ কোটি ফোন নাম্বার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর পুরান ঢাকার কষাইটুলিতে ভয়াবহ ভূমিকম্পের কারণে একটি ভবনের রেলিং পড়ে ৩ জন পথচারী নিহত হয়েছেন। ঢাকার বিভিন্ন স্থানে কিছু ভবন হেলে পড়েছে এবং বিভিন্ন স্থানে অনেকে আহত হওয়ার খবর পাওয়া গেছে। রাজধানীর পুরান ঢাকা বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি ৫ তলা ভবনের রেলিং ধসে ৩ পথচারী নিহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার সকালে বংশাল কোষাইতলিতে এ ঘটনা ঘটে। রাজধানীর আরমানিটোলায় একটি ৬ তলা ভবন হেলে পড়েছে, তবে ভবনের ক্ষয়ক্ষতি বা হতাহত সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিকভাবে জানা যায়, ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলা থেকে ৩ কিলোমিটার দূরে মাধবদী এলাকায় বলে জানিয়ে আবহাওয়া অফিস। প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ৫.২ বলে ধারণা করা হচ্ছে। তবে আগের একই মাত্রার ভূমিকম্পগুলোর চেয়ে আজকের কম্পনের তীব্রতা অনেক বেশি ছিল। ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকে আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। শুক্রবার ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। এই উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান। সেনাবাহিনী পদক পেয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সেনা প্রধানকে সেনাবাহিনীর পদক তুলে দেন। শুক্রবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে এ পদক প্রদান করা হয়। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্পের আতঙ্কে একাধিক শিক্ষার্থী হলের ছাদ বা বিভিন্ন তলা থেকে লাফ দিয়েছেন। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে খোঁজ পাওয়া গেছে। ভূমিকম্পের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলের ৩ তলা এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ৪ তলা থেকে নিচে লাফ দেওয়ায় ৬ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে হল সংসদের ভিপি রয়েছেন। আহত এক শিক্ষার্থীর অবস্থা গুরুতর। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের একজন শিক্ষার্থীর পা ভেঙে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতরা হলেন মহসিন হল সংসদের ভিপি সাদেক হোসেন, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল তানবীর, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আনজির হোসেন ও জুলফিকার আলী। অন্য ২ শিক্ষার্থীর নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। হলগুলোর কক্ষের জিনিসপত্র তছনছ হয়ে গেছে। ভূমিকম্পের সময় বিভিন্ন হলের শিক্ষার্থীরাও আতঙ্কিত হয়ে নিচে নেমে আসেন। রাজধানীতে ভূমিকম্পের ধাক্কায় মুহূর্তে থেমে গেল মেডিকেল শিক্ষার্থী রাফির জীবন। হাসপাতালের বেডে তার নিথর দেহ পড়ে আছে, আর পাশের অপারেশন থিয়েটারে গুরুতর আহত মা লড়ছেন মৃত্যুর সঙ্গে।
শরীর ভর্তি যন্ত্রণা নিয়েও ছেলের চিন্তা যেন এক মুহূর্ত ছাড়ছে না তাকে। বরাবরই জানতে চাইছেন রাফি কেমন আছে, অথচ তিনি জানেনই না তার একমাত্র সন্তান মারা গেছেন। শুক্রবার সকালে সলিমুল্লাহ মেডিকেল কলেজের 52তম ব্যাচের শিক্ষার্থী রাফি মায়ের সঙ্গে মাংস কিনতে গিয়েছিলেন বংশালের কষাইটুলিতে। নয়নের মাংসের দোকানের সামনে দাঁড়িয়েই ঘটে যায় সেই ভয়াল মুহূর্ত। সকাল 10:38 হঠাৎ শুরু হয় তীব্র ভূমিকম্প। শক্তিশালী ঝাঁকুনিতে পাশের ভবনের রেলিং ভেঙে সোজা পড়তে থাকে রাফি ও তার মায়ের ওপর। আহত অবস্থায় স্থানীয় লোকজন দ্রুত দুজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাফিকে মৃত ঘোষণা করেন। ভিডিও ও ছবিতে দেখা গেছে রাফির মাথা ও মুখমণ্ডল ভয়াবহভাবে থেতলে গেছে। রাফির মা এখনো অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্র জানায় তিনি এখনো জানেন না তার ছেলে আর বেঁচে নেই। বারবার ছেলের খোঁজ করছেন, কিন্তু পরিবার তার কাছে সেই নির্মম সত্যটি প্রকাশ করতে পারছে না। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 100তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল বিভাগের দুমকি উপজেলার 3 বেসামরিক বাহিনীর গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে 13 নভেম্বর 2025 তারিখে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2022-এর ধারা অনুযায়ী যাচাই বাছাই শেষে এসব গেজেট বাতিল করা হয়েছে। তালিকায় পটুয়াখালী জেলার দুমকি উপজেলার 3 জনের নাম রয়েছে। তারা হলেন গেজেট নং 570 মোহাম্মদ মুক্তার আলী, গেজেট নং 472 সন্তোষ কুমার ঘোষাল, গেজেট নং 775 মোহাম্মদ আশরাফ আলী। সরকারি আদেশে উল্লেখ করা হয়, বাতিল হওয়া গেজেটগুলো সংশ্লিষ্ট ডিজিটাল ও মুদ্রিত গেজেট থেকে অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা পাঠানো হয়েছে। জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন অঞ্চলে মুক্তিযোদ্ধা সনদ নিয়ে অভিযোগ ওঠায় জামুকা স্তরে যাচাই বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশে শুক্রবার 21 নভেম্বর সকালে ভূমিকম্পে যে তীব্র ঝাঁকুনি হয়েছে তাকে এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ বলে উল্লেখ করেছেন ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার। আজ সকাল 10:38 এই ভূমিকম্প হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল 5.7। উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পটিকে মাঝারি মাত্রার বলছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল 5.5। কেন্দ্র স্থল নরসিংদী থেকে 14 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, গভীরতা 10 কিলোমিটার। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.5। অধ্যাপক হুমায়ুন আখতার বলেন, ভূমিকম্পটিতে যে প্রচন্ড ঝাঁকুনি অনুভূত হয়েছে তা তার অভিজ্ঞতায় বাংলাদেশের প্রেক্ষাপটে এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। দেশ জুড়ে ঘটে যাওয়া শক্তিশালী ভূমিকম্পের কারণে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সরবরাহ ব্যবস্থার সাময়িক বিঘ্ন ঘটেছে। শুক্রবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে পিডিবি। বার্তায় আরও বলা হয়, দুর্ঘটনা পরবর্তী সময় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে। মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডসে অভিবাসন বিভাগের বিশেষ অভিযান অব গেমপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে 486 বিদেশিকে আটক করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন 174 জন। বুধবার সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে অভিবাসন বিভাগের মোট 547 সদস্য অংশ নেন। পাহাড়ি অঞ্চলের 4টি জোন জুড়ে ব্যবসায়িক এলাকা, নির্মাণ কাজের স্থান ও সবজি খামারে এই অভিযান চালানো হয়। শীতকালীন সবজিতে ভরপুর কাঁচা বাজার। অধিকাংশ সবজির দাম 80 থেকে 100 টাকার মধ্যে। দেশি টমেটো বাজারে আসলেও দাম 160 টাকা আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা। শুক্রবার সকালে ধানমন্ডি, রায়ের বাজার, মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে। বঙ্গোপসাগরে আগামী 24 ঘন্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এদিকে আগামী 24 ঘন্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। নেপালে আবারও নতুন করে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। গত সেপ্টেম্বরে যে রক্তাক্ত জেএনজি বিক্ষোভের জেরে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার উৎখাত হয়েছিল, সেই জেএনজি বিক্ষোভকারীদের সঙ্গে বৃহস্পতিবার সংঘর্ষে জড়ালো ওলির দল কমিউনিস্ট পার্টি অব নেপাল ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্টের সমর্থকরা। এই সংঘর্ষের ফলে নেপালের বারা জেলার
সিমলায় নতুন করে হিংসা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। কাঠমান্ডু থেকে বার্তা সংস্থা এএপি এ খবর জানিয়েছে। হোয়াটসঅ্যাপে এক মারাত্মক প্রাইভেসি ত্রুটি খুঁজে পেয়েছেন নিরাপত্তা গবেষকরা, যার ফলে বিশ্বজুড়ে ৩০০ কোটিরও বেশি ব্যবহারকারীর ফোন নম্বর ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে দাবি তাদের। প্রাইভেসি ত্রুটির মাধ্যমে ব্যবহারকারীদের প্রোফাইল তথ্য সংগ্রহ করতে পারে সাইবার অপরাধীরা। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপটির ব্যবহারকারীদের পরিচয় জানতে পারে তারা, যা পরবর্তীতে সুনির্দিষ্ট সাইবার হামলা চালানোর জন্য ব্যবহৃত হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেন্ডেন্ট। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।